নাতি বাচ্চা আছে, আমার মনের শখ জেগেছে আমি কাবাটাকে তওয়াফ করব। ও স্বামী গো, সন্তান জন্ম দিতে হয়তো আমি মারা যেতে পারি, হয়তো আমার শেষবারের মতো কাবা দেখা, তারই জন্য আমি কাবাতে যাব, কাবাকে তওয়াফ করব, কাবাকে জিয়ারত করব। জোর বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করে কাবার কাছে আসলেন। কাবার কাছে আসার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও কাবা যখন তওয়াফ করতে লাগলো, বাবাও বিরাদর ইসলাম ফাতেমা বিনতে আসাদের বাবাজি প্রসবে যেন যন্ত্রণা উঠে গেছে। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, আমার মা বোনেরা জানে সন্তান যখন দুনিয়াতে আগমন করে, সন্তান যখন দুনিয়াতে বাবাজি ভূমিষ্ঠ হয়, আমার মা বোনেরা জানে কতই না কষ্ট হয়। আজকে সন্তানেরা জানতো যে সন্তান হওয়া কত কষ্ট হয়। বাবা কোন সন্তান বাপ মাকে দুঃখ দিত না। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও এ সোনা মানিকেরাও ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার প্রসবে যন্ত্রণা উঠে গেছে, এখন আমার সন্তানটা কোথায় জন্ম দেব, কোথায় যাব গো আল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরামও ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছি, ও গো রব্বুল আলামিন, আপনার যদি সঠিক আমি বান্দি হয়, আল্লাহ গর ইজ্জত রক্ষা করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আপনি আমার ইজ্জতটাকে রক্ষা করেন। এখন যদি আমি কাবার পাশে আমার বেটাকে জন্ম দিয়ে দিই, হয়তো আমার ইজ্জত অনেক হাদির হদ করতে এসেছে, হয়তো আমার ইজ্জতকে দেখে নিতে পারে। আল্লাহ বলতেছে, বলো ফাতেমা বিনতে আসাদ টেনশন করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মক্কাতে এমন একটা ঝড় দিয়ে দিল, বাবাজি ঝড়ের আওয়াজে আল্লাহ পাক আল্লাহ তাআলা কাবা ঘরকে দুই খণ্ডিত করে দিল। জোর বলেন না সুবহানাল্লাহ। গায়বী আওয়াজ আসতেছে, ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে প্রবেশ করো। জোর হবে না সুবহানাল্লাহ। কার ভিতরে? কাবার ভিতরে। কাবার ভিতরে প্রবেশ করো। কে বলছেন? আল্লাহ বলতেছেন। কাবার ভিতরে যখন ফাতেমা বিনতে আসাদ যখন আপনার কিনা ভিতরে আপনার প্রবেশ করেছে রে বাবাও, আল্লাহর কি কুদরত, এই কাবাটা আপনার আবারও যেন জয়েন্ট লেগে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ফাতেমা বিনতে আসাদ তিনি বাবাজি কাবার ভিতরে জন্ম দিল হযরতে আলীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কিতাবের মধ্যে এসেছে আলী নাপাক নয়, নাপাক নয়, আলী হলেন পাক। সুবহানাল্লাহ। আলী যদি নাপাক হতো কাবার ভিতরে জন্ম হতো না। আলী পাক বলেই কাবার ভিতরে আল্লাহ জন্ম করেছে। তাইলে বোঝা গেল বাবাজি আলী থেকে ওলি। বুঝতে পারছেন কিছু? জি বাবাজি মুসলমান, একদিন হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখ খুলেন না। দুদিন হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখ খুললেন না। তিন দিন হয়ে গেল বাবাজি চোখ খুললেন না। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আপনি আমাকে একটা সন্তান দান করেছেন আল্লাহ। 3 দিন জন্ম হয়ে গেল, কিন্তু আমার বেটা কেন চোখ খুলল না? বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বিরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেছে, আমার নবীকে খবরটা দিয়ে দাও যেন বুঝতে পারে তিনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে সন্তান হয়েছে। এ আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, একটুখানি জানায়া দাও। হযরত জিবরিল আমিন আসার পরে বলছে, লাব্বাইক
লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে জানো একটা পুত্র সন্তান নিয়েছে, তাড়াতাড়ি করে যান, ইবাদতটা বন্ধ করুন, আপনি কাবাতে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক পা দুপা করে যখন কাবার কাছে হাজির হলো, কাবার কাছে হাজির হওয়ার পরে দেখতেছে আবু জেহেল, উতবা, সাইবা আছে। সাউন্ডটা কম করো। বাবাজি নবী আসছেন গারে হীরা থেকে, তো কাবার গেটের কাছে দেখছে আবু জেহেল আছে, উতবা আছে আর সাইবা। কিন্তু এরা কি করছে জানেন? কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে, তালাতে চাবি দেয়, আল্লাহর কি কুদরত, তালা খোলে না, তালা খুলে না। আমার নবী মুস্তাফা বলছে, এ চাচারা কি করছেন? বলে আমাদের দেব দেবতাকে প্রসাদ খাওয়াবো, তারই জন্যে আমরা তালাতে চাবি দিই, তালা খুলতে পারি না। আমার নবী বলছে চাচারা হটে যান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা তালার দিকে বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জোরে বলে বাবাজি, যেই আলী আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক বিনা চাবিতে তালা খুলে জমিনে পড়ে গেছে। তাহলে বলুন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ার আছে কি নাই? জি। যখনই তালা খুলে জমিনে পড়ে গেছে, আবু জেহেল, উতবা, সাইবা বলতে যে কি ব্যাপার, আমরা তালাতে চাবি দিই, তালা খুলতে পারলাম না। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তালার দিকে তাকালো, বিনা চাবিতে তালা খুলে গেল। এটা আবার কেমন চাবি? বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন কাবার ঘরটাকে আপনার দরওয়াজাটা খুলেছে, খোলার পরে বাবা ভিতরে আপনার প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে বাবাজি ফাতেমা বিনতে আসাদ মন খারাপ করে বসে আছে। আমার নবী বলছো গো চাচি, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন গো চাচি? ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, 3 দিন হয়ে গেল, চোখখানা খুলল না। ও চাচি আমাকে দেন, আমাকে দেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন হযরত আলীকে যখন বাবা কোলে নিয়েছি, কোলে নেওয়ার পরে আবার নবীজি একবার ঠোঁটে চুমা দিয়েছে। হযরত আলী যেন চোখখানা খুলে নবীকে দেখেছে। সর্বপ্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাজি মুসলমান, বাপের চেহারা দেখেনি, মায়ের চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি, দেখেছে কাকে? আল্লাহর নবীকে। আহা সরে বল না, সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবী মুস্তাফা 1 লোটা পানি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে হযরতে আলীকে গোসল করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবীজি, আমার বেটা তো নাপাক নাও। ও গো নবীজি, আমার বেটা তো নাপাক নয়, নাপাক নয়, আপনি কেন গোসল দেওয়ালেন? আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো তোমরা শুনে রেখে দাও, গোসল দেওয়ালাম এই কারণ জন্যে, আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব, ও গো আমার চাচি আমাকে আখেরি গোসল দেবে হযরতে আলী, তারই জন্যে আমি পরিশোধ করে দিলাম, তারই জন্যে আমি গোসল দেওয়ালছি হযরত
হজরতে আলী কি এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি হযরতে আলীকে কাবার ভিতর থেকে যখন বাইরে নিয়ে এসেছে এদিকে আবু জাহেল উতবা সাহেব বলতে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো শোনো শুনে রেখে দাও এ আলী হলো আমার কে বলছে আবু জাহেল বলছে নবীকে বলছে আলী হলো আমার নবী আমার বলতেছে এ চাচা তবে শোনো গো আলী যে তুমি আমার বলতেছো আলী তোমার নয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আলী তোমার নয় বেরাদের ইসলাম মাদা সামানি কিরাব আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী তোমার নয় এদিকে আবু জাহেল বলতেছে বলে শুনে রেখে দাও তাহলে একটা প্রমাণ হয়ে যাক কি প্রমাণ কি প্রমাণ প্রমাণ হলো এটাই ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছো পাহাড় ওই পাহাড়ের উপরে একটা বিষাক্ত সাপ আসবে ওই সাপের কাছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে দিতে হবে সাপে যদি দংশন দেয় জানবো যে আলী আমার আবু জাহেল বলতেছে সাপে যদি দংশন করে জানবো যে আলী আমার আর সাপে যদি দংশন না করে ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলারে বাবা আমার নবী মুস্তাফা হযরত আলীকে পাহাড়ের উপর রাখতে যাবে ফাতেমা বিনতে আশা বলতে জগৎ নবীজি আমার 10টা নাই 5টা নাই একটাই সাদের লাল যদি কিছু হয়ে যায় আমি ফাতেমা বিনতে আসাদ থাকতে পারবো না বেরাদার ইসলাম মাদার সামানিক রামাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছি বলো গো চাচি টেনশন করবেন না হযরতে আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা যখন পাহাড়ের উপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবাজি আপনার রেখে দেওয়া হয়েছে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে বাবা একটা বিষাক্ত বড় সাপ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বাবাজি শরীরটা আপনার সঙ্গে সঙ্গে গন্তেছে হযরতে আলী মাত্র বাবা 3 দিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার বাচ্চা যখন সাপটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছেন যাওয়ার পরে হযরতে আলী একটা মাজাতে হাত দিয়েছে আর একটা মুখে হাত দিয়েছে বাবাজি আল্লাহর কি কুদরত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো রে আবু জাহেলের দলেরা দেখ আমি আলীকে কতই না পাওয়ার দান করেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সাপটাকে এইরকম ভাবে ধরলেন ধরার পরে একটা এমন ভাবে টান দিয়েছে বাবাজি সাপটাকে 2 খণ্ডিত করে দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল উতবা সাইবা ইয়ারা বাবাজি দেখার পরে অবাক হয়ে গেছি বলে কি ব্যাপার এই 3 দিনকার বাচ্চা সাপটাকে 2 খণ্ডিত করে দিল কি ব্যাপার আমার নবী বলতে জগো চাচারাও তবে শুনে নিন আলী হলো আমার জোরে বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও এবার আবু জাহেল বলতেছি বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো শোনো আরেকটা আমি দলিল নিতে চাই আরেকটা আমি প্রমাণ নিতে চাই যদি প্রমাণ হতে পারে এবার বিশ্বাস করব তোমার হলো আলী তখন আমার নবী বলতেছে এ চাচা আবু জাহেল কি পরীক্ষা করবে বলো বাবাজি মুসলমান আবু জাহেল হযরতে আলীকে বাবা কোলেতে নিয়েছে বলতেছে আমি দেব দেবতার পায়ের ধুলা নেব মাটি নেব মাটি নিয়ে যদি হযরতে আলীর কপালে তিলক বানাতে দেয় জানবো যে আলী আমার আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার আমার নবী বলতেছেন বলে ঠিক আছে তাই করো আবু জাহেল যখন হযরত আলীকে নিয়েছেন
ওদের দেব দেবতার পায়ের তলার যে বাবাজি মাটি নিয়ে তিলক বানাতে যাবে কি, কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কানে থাপ্পড় মেরে আবু জাহেলকে বেহুশ করে জমিনে ফেলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? একটা থাপ্পড়ে আবু জাহেলের কি বাবা জমিনে বেহুশ করে ফেলায়া দিয়েছে। বাবাজি আবু জাহেলের জ্ঞান হারিয়ে দিয়েছে। এটার নাম হযরতে আলী। এটা জোরে বলবেন না? আসুন বাবাজি মুসলমান, একদিন আমার নাবিজি হযরত আলীকে একদিন জিজ্ঞাসা করছে, জীবনী বাবা এখানটা না, কিন্তু আমি এমনি হাদিস থেকে বলতেছি বুঝাবার জন্য। একদিন আমার নাবিজি আলীকে বলছে, আলী তুমি যেদিন কাবাতে জন্ম নিয়েছিলে 3 দিন পর্যন্ত চোখ খোলো না কেন? হযরত আলী বলছে, ওগো নবীজি, ওগো দয়ার নবীজি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ গো দুনিয়াতে যাব মায়ের চেহারা দেখব না, কাবা ঘরকে দেখব না, বাপকে দেখব না, গাছপালাকে দেখব না। ওগো আল্লাহ, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করা হতো না। ওগো নবীজি, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ গো আমাকে দুনিয়াতে যদি পাঠান আমি আখেরি জামানার নবী চেহারা মোবারক আগে দেখব। তারই জন্য আমি বাপের চেহারা দেখিনি, মার চেহারা দেখেনি, কাবা ঘরকে দেখেনি, দুনিয়ার গাছপালাকে দেখেনি। ওগো নবীজি আপনার চেহারা মোবারক দেখেছি। ওগো নবীজি কেনই বা দেখব না? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছি, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ তৈরি না করতেন, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার দিনকে বানাতাম না, ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালাও সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না, ওয়ালা ইয়াকা, হে মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, ওগো মুসা নবী তোমাকেও তৈরি করতাম না। তারই জন্য নবী গো আপনার চেহারা মোবারক দেখার জন্য আমি আলী সর্বপ্রথমে চোখ খুলে আপনার চেহারা মোবারক দেখেছি। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আসুন বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদর ইসলাম কোথায় তিনার জন্ম? জোরে বলেন না? কাবা। জি, তাহলে বেরাদার এখানে বোঝা গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আরো যদি বাবাজি ওয়াকিয়া বলি তো বহুত টাইম আছে। যেই রকম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীদের কাছে বলতেছেন কি, ফলগো নবীর সাহাবীরা হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবীজির কাছে একবার যায়। সমস্ত সাহাবীরা যে কোন ওয়াজ করছে, সমস্ত সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আপনার জামাই আলী আজকে জানো ভুল ওয়াজ করেছে। বলে কি ভুল ওয়াজ? বলে আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গেলেন। আমার নবী বলতেছি, বলো গো আলী কি ওয়াজ করেছে একটু বলো না, বলো না, বলো না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে, গো নবীজি আপনার কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আলী বুঝায়া দাও। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ওগো নবীজি আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। ওগো নবীজি আপনি তো ইলমের শহর, আমি হলাম সেই দরওয়াজা। তাইলে নবী গো জিবরিল আমিন যদি আসে আমার গেট দিয়ে তো ঢুকবে।
কি গো জিবরিল আমিন যখন আসবে আমার গেট দিয়ে তো ঢুকবে, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে নিল, বারবার সুমাতে আর একবার সাক্ষাৎ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলতেছে গো সাহাবীরা, আমার আলে বিনা দলিল ছাড়া কথা বলে না। বুঝতে পেরেছেন কিছু? তার জন্যই নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা নাই, জোরে বলেন। তাই কই বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই, আট জোর হবে না। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে, আসমানেরই যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ, আটু মহব্বতে হবেন। আরে পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার চিল্লে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে আলীর পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, আরেকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলবো, তারপরে মা ফাতেমার আপনার কিনা জন্ম তারিখটা বলবো। বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম সুরাবানি কেরাও, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে নবীর সাহাবীদের সম্মুখে, এগো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলবো, আমি আলী সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী, হযরত জিবরিল আমিন আমার আলীর সম্মুখে বাবাজি মানুষের রূপ ধারণ করে বাবা দাঁড়িয়ে গেছে। বলো ওগো আলী, তুমি ডানে দেখতে পাও, বামে দেখতে চাও, পেছনে দেখতে পাও, ওগো আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, দেখতে পেলেন না, পেছন দিকে তাকালেন, দেখতে পেলেন না, সামনে দিকে তাকিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মোহাব্বত করো, নবীকে প্রেম ভালোবাসা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হলো জান্নাতি মুসলমান। এদিকে আলীর জন্ম হলো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 5 বছর হলো, কত বললাম? 5 বছর। এদিকে বাবাজি মুসলমান ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে খাতুন জান্নাত আছে, জোরে বলেন।
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন তিনার মায়ের ঘরে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তেরে বাবা এ সোনা মানিকেরাও একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা রাত্রে বেলাতে আরাম করতেছেন। আরাম করতে করতে বাবা যে একটা স্বপ্ন দেখেছে, কি জানেন? দেখতেছে আমার গর্ভে থেকে জানো কে জানো জিকির করতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবাজি এই স্বপ্নটা দেখেছে, দেখার পরে বেরাদারও সকাল বেলাতে বলতেছে আমার নবীকে, বলো গো আমার প্রাণ স্বামী, আমি রাতের বেলাতে যখন ঘুমায়াছিলাম আমার গর্ভে থেকে কে জানো আল্লাহর জিকির করতেছে। আমার নবীজি বলতেছে গো বিবি খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে সমস্ত নারীদের রানী। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের জান্নাতের সরদার রানী। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাও এ সোনা মানিকেরাও বেরাদার আমার নবী বলতে জগো খাদিজা, তুমি কি জানো নাকি আমার বিটি তার নাম হবে খাতুনে জান্নাত। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরাম এ সোনা মানিকেরাও যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দুনিয়াতে আগমন করবেন, বেরাদার একটা ছোট্ট ঘরেতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকার ঘরেতে বাবাজি নবী আমার নবী বলতেছে এ বিবি খাদিজা টেনশন করো না, ইনি হলেন সমস্ত নারীদের সরদার। যখন বাবা এই কথা বলেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আনন্দ হয়ে গেছে, বলে আল্লাহ গো আমার গর্ভে থেকে এই রকম একটা নারী দুনিয়াতে জন্ম নেবে, আমার তো কপাল খুলে গেল, আমি তো জান্নাতি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা অন্ধকারে ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে দুনিয়াতে আগমন করলেন, অন্ধকার ঘর আলো হয়ে গেল, অন্ধকার ঘর আলো হয়ে গেল। বাবাজি এখন খুঁটিয়ে খুঁটিয়ে মা ফাতেমার জীবনে শুনতে গেলে কমসে কম বাবাজি 5 থেকে 7 রাত্রি দরকার। ক রাত্রি বললাম? 5 থেকে 7 রাত্রি যদি হয় তাহলে মা ফাতেমার জীবনে একবার আরাম সুখে নাবির জীবনে মা ফাতেমার জীবনতে কিয়ামত পর্যন্ত ফুরাবে না। বাবাজি মুসলমান তবুও একটা অনুভব করে শোনা যায়, বুঝতে পারলেন না? জি বাবাজি মুসলমান সোনা মানিক তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন, চলুন আর বেশি দিকে যাব না, ডাইরেক্ট জীবনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস, ভালো করে বুঝেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন 20 বছর 5 মাস আর খাতুনে জান্নাতের হচ্ছে 15 বছর 5 মাস। কত বললাম? আবার কোন কিতাবের মধ্যে বলতেছে খাতুনে জান্নাতের 16 বছর 5 মাস। বাবাজি সোনা মানিক বয়স যখন হলো তো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য মক্কাতে সবাই পাগল। বড় বড় ঘরের মানুষ এসে নবীকে বলছে হুজুর আপনার খাতুনে জান্নাতকে বিয়ে করতে চাই, নবী আমার রাজি হয় না। বুঝতে পারছেন? কত কত সাহাবীরা এসে বলতেছে বলো গো নবীজি আপনার বিটি ফাতেমাকে বিয়ে করতে যায়, নবীজি রাজি হন নাই। মক্কা শরীফের বড় বড় ঘরের ছেলেরা তবুও বাবা বিয়ের পায়গাম দিয়েছে, তবুও কিন্তু বাবাজি বিয়েতে রাজি হয় না। কি করা যায়?
এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলো, চলতে চলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা ময়দানে বাবা ছাগল বাবা চরাতে ছিল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরত আলীর কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি বলো ওগো আলী তবে শোনো গো শোনো, মক্কা শরীফের যতগুলি বড় বড় ঘরে সন্তানেরা ছিল তারা সবাই নবীকে বিয়ের পয়গাম দিয়েছে খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য। অনেক অনেক সাহাবীরা তারা বিয়ে করার জন্য নবীকে পয়গাম দিয়েছে, কিন্তু আমার নবীজি কোনো বিয়েতে রাজি হন নাই। ও আলী তবে শোনো গো, তুমি একবার নবীকে দাও, নবীজির কাছে যাও, যাওয়ার পরে বিয়ের পয়গামটা দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। ও গো ওমরে ফারুক ভাই তবে শুনে নিন, আমি এত গরিব, আমি যে ঘর কানে থাকে অর্ধেক ঘর, আমার শরীরটা অর্ধেকটাকে ভিতরে আর অর্ধেক শরীরটা ঘরের বাইরে থাকে। ও গো ওমরে ফারুক ভাই আমি কেমন করে নবীজির কাছে বিয়ের পয়গাম নিয়ে যাওয়াও? ও ওমরে ফারুক তবে শোনো গো শোনো, আমি তো যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে চায় আলী একবার তো যাও নবীজির কাছে যাও, একবার তো বিয়ের পয়গামটা দিয়ে দেখো। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম এই কথা যখনই বলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার দরবারে হাজির, জোরে বলেন। আমার নবীজি বলতেছে বলো গো আলী, বলো কি কারণের জন্য এসেছো? আলী মাথাটা নিচু করে বাবা কোনো লজ্জাতে কথাই বলতে পারে না। আচ্ছা কোন জামাই যদি বিয়ে করে তার শ্বশুরের সামনে বলতে পারবে যে আপনার বেটিকে বিয়ে করবো, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেছে, মাথাটা এরকম নিচু। এ আলী কথা বলো না কেন? বলো কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? হযরতে আলী বলছো গো নবীজি আপনি তো গায়বের সংবাদদাতা নবী, কি কারণের জন্য এসেছি আপনি তো জানেন। জোর হয় না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলে আলী আমার কাছে তুমি এসেছ বিয়ের পয়গাম নিয়ে এসেছ, জোর বলে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি ওটার জন্য এসেছি। আমার আলী যখনই বাবা এই কথা বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিল বাবা তো খুশ হয়ে গেছে, এত বাবা আনন্দ হয়ে গেছে। আমার নবীও তো আলীর জন্য অপেক্ষা করে বসেছিল আলী কখন বিয়ের পয়গাম নিয়ে আসবে। এখনকার আমরা বাবা ভাবি বেটির বিয়ে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে হতো, বেটির বিয়ে যদি একজন ডাক্তারের সাথে হতো, বেটির বিয়ে যদি একটা বক্তার সাথে হতো, বেটির বিয়ে যদি একটা মাস্টারের সাথে হতো, কতই না আদর হতো। কিন্তু এখনকার বাবাজি ভাইরা কখনো বেটির বিয়ে গরিব ঘরে দিতে চায় না। কি গো এই আমাদেরকে বলতে দেখো হুজুর বহুত জায়গা যাচ্ছেন, একটা আমার জন্য বেটার লাগে, বউ খোঁজেন না? বলে যে হুজুর আপনি তো বহুত জায়গা জালসা যাচ্ছেন, একটা ভালো দেখে একটা মেয়ে খুঁজেন তো। কি বলছে ছেলে খুঁজেন তো। এই যে বাবাদের সোনা মানিক, কিন্তু এখনকার জামানায় বাবা গরিবকে আর পছন্দ করছে না। করছে কাকে? হ্যাঁ তার থেকে বাবাজি এখনকার মহিলারা বাবাজি কাকে পছন্দ করছে জানেন? পছন্দ কাকে করছে জানা আছে? এই ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চারটা চুল রেখেছে, এমন ভাবে বাবা যে পেড়ে রেখেছে মনে হচ্ছে গরুতে জিভে দিয়ে চাটে রেখেছে, দেখতে ঘৃণা লাগে। এ যুবক শোনো,
নবীর তরিকার সুন্নাতের তরিকায় মাথা চুল রাখো তুমি নেকি পাবে। নালে ছেলেরা রেখেছে বাটি কাট চুল আর আমি রেখেছি গলা কাটটি মুরগি চুল কাটা, সেম বাবা তাদের করে এরকম লাগে। বাবা যে মুসলমান ঘর জন্ম নিয়েছো তোমাকে ভাবনা চিন্তা করা দরকার, নবীর তরিকায় সুন্নাতের তরিকায় চুল রাখার দরকার নাকি বলছেন গো বাবা যে সোনা মানিক। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবকদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেল কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ের পায়গাম নিয়ে এসেছেন। বলো গো আলী ঠিক আছে এই কথাটা আমার বিটি খাতুনে জান্নাতকে জানাই। ঠিক আছে হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আপনার বাড়ির দিকে রওনা দিলেন। যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমার নবী মুস্তাফা এক পা দু পা করে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে ও বিটি ফাতেমা তাড়াতাড়ি করে শুনো গো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি ধস ধস করে আপনার ঘর থেকে বেরিয়ে বলছে আব্বা গো আপনার তেল গামছা দরকার না পাঙ্কালি হা করতে হবে। আবার নবীজি বলতেছে ও গো বিটি ফাতেমা আজকে তেল গামছা দরকার নাই পাঙ্কানি হা করতে হবে না। ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো এমন একজন তোমার বিয়ের পায়গাম দিয়েছেন তিনি হলেন আল্লাহর বাগ। জোরে বলেন তিনি হলো আল্লাহর বাগ, তিনি হলো আল্লাহর বাগ। এইরকম ভাবে খাতুনে জান্নাতের কাছে বাবা নাম করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো মক্কা শরীফের অনেকগুলো তো আমার বিয়ের পায়গাম দিয়েছে, আল্লাহ আমার আব্বাও এরকম তো কোনোদিন প্রশংসা করেনি, আজকে যে এরকম ইনার প্রশংসা করতেছে নিশ্চয় আমার আব্বা জানের পছন্দ হয়ে গেছে। ওগো আব্বা জান ও আব্বা জান আপনার পছন্দ আমিও বিয়ত রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন আসলেন। আসার পরে নবীজির সম্মুখে দাঁড়িয়ে আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো আলী তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও মক্কাতে অনেক আমার সাহাবীরা আমার বিটিকে বিয়ে করার জন্য পায়গাম দিয়েছিল। তবে শোনো গো আমি কালকে একটা প্রতিযোগিতা করব, যেই প্রতিযোগিতাতে ফাঁস হবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। আলী কিন্তু আমার নাবিতে চাই যে হযরত আলীর সাথে বিয়ে হোক, কিন্তু আমার নাবিতে চাই না যার আমার অন্য অন্য সাহাবীরা দুঃখ পাক। কি গো ঠিক না? ঠিক আছে হুজুর তাই হবে। আরো যেনারা বিয়ের পায়গাম দিয়েছিল তাদেরকে খবর দেওয়া হলো। সকাল বেলাতে সমস্ত সাহাবীরা এসে হাজির, কিন্তু আলী আসেনি। কি আসেনি? আলী আসেনি। আমার নবীজি বলতে চোখো সাহাবীরা তোমরা শোনো শোনো, যে আগে একটা কোরআনের খতম দিতে পারবে তার সাথে আমার বিটির বিবাহ দেব। যে আগে খতম তুলতে পারবে। যখন এলান করে দিল কিছুক্ষণ পর বাবা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রবেশ করলেন। আবার নবী বলতে চগো আলী প্রতিযোগিতা হলো এটাই, যে আগে একটা কোরআনের খতম তুলতে পারবে আমি তার সাথে আমার বিটির বিবাহ দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বাবা পড়তে লেগেছেন। বাবা পড়তে 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 সবার আগে বলতে যে বলো গো নবীজি আমার খতম হয়ে গেছে। সমস্ত সাহাবীরা আশ্চর্য, কি ব্যাপার? আলী তো এই সামান্য আসলো, আবার বলতে যে ওরই আগে খতম হয়েছে, ব্যাপার কি? বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেছে আমার আগে খতম উঠে গেছে, ও গো নবীজি কি করে হতে পারে? আমাদের পেছতে এসেছে, উনি তাড়াতাড়ি করে কেমন করে খতম তুলতে পারে? আমার নবীজি বলতেছে বলো আলী, তাই তো তোমার আগে সাহাবীরা কোরআন পড়তে লেগেছে, তুমি তো লাস্টে বেলাতে এসেছো, তুমি আবার বলতেছো আমার আগে খতম উঠেছে, কি করে হতে পারে? বলো বলো বলো। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার নবী যখন এই কথা বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো ওগো আমার নবীজি আমার খতম হয়েছে, এটার কারণে নবী গো আপনি আমার বেয়াদবিটা maaf করবেন। নবী গো আপনি তো বলেছেন সূরার মধ্যে সূরা ইখলাস সূরা যদি 3 বার পড়া হয় একটা খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও গো দয়াল নবীজি শুধু তাই নয়, আপনি তো বলেছেন কোরআন শরীফের মধ্যে দিল হলো সূরা ইয়াসিন। ও গো নবীজি আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে, একটা নয় দুটো নয় 10টা খতমের সওয়াব পাওয়া যাবে। ও গো দয়াল নবীজি আমি শুধু একটা খতম তুলি নাই, আমি আলী 101টা খতম তুলেছি। সমস্ত সাহাবীরা বলছে বলো হুজুর গো তাহলে তো আলী তো ফার্স্ট। আমার নবী বলছে এ সাহাবীরা দেখো দেখো দেখো, হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না, জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবা মা ফাতেমার বিয়ার বাবা আপনার পিট করা হলো। পিট করার পরে আমার নবী মুস্তাফা বলতেছে এই আলী তবে তুমি বিবাহ করবে তো টাকা পয়সার দরকার আছে না নাই? ওগো আলী বলো তোমার কাছে টাকা পয়সা আছে কি নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলায়া বলতেছে ওগো নবীজি নবীজি দিন কায় দিন কাটে, ওগো নবীজি আপনার সাথে ভাতে হাতে পাতে সব সময় চলে গো নবী, যেখানে রাত নবী গো আপনার সাথে কাত। ওগো নবীজি আমার থাকার মতো সেই ঘর কানাটা নাই, ওগো নবীজি আমার কাছে বিয়ে করার পয়সাটা নাই। আমার নবী বলতেছে বলো গো আলী তোমার কাছে কি কি আছে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো নবীজি আমার কাছে দুটা জিনিস আছে, একটা হলো ঢাল আর একটা হলো ঘোড়া, ওগো নবীজি আর একটা হলো জুলফিকার তলোয়ার। নবী গো এগুলোই আছে। আমার নবী বলছে হে আলী এক কাজ করো, এই ঢালখানা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে এসো। কত তো করবে হুজুর আপনি বলেন? বলে 480 দিরহামে বিক্রি করবে। কত বললাম? 480 দিরহাম, মানে দিরহাম একই বোঝানো হয় যেটাকে বলা হয় কাঁচা পয়সা। এখন সেটা নাই, আমরা 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা এগুলি আমরা গনি না, গনি না গো। 480 দিরহাম, ঠিক না? 80 দিরহাম বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম। ঠিক আছে হুজুর আপনাকে আমি গেলাম একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তুমি মানলে মানো, একটু জোর হবে না? গজাল চলবে কি চলবে না?
তা বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না, জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, জোরে বলেন। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করি হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো সোনার মদিনা। মদিনাতে গিয়ে মোরা, মদিনাতে মোরা গিয়ে সালাম জানাই, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলীকে বলছেন, বলে আলী যাও এই ঢালটা নিয়ে গিয়ে মদিনার বাজারে 480 দিরহামে বিক্রি করবে। ঠিক আছে হুজুর, তাই হবে। ও মা খালা চিল্লাবেন না মা, মায়েরা তো দেখছেন এক জায়গাতে বসে আছে তো বহুত দিন পর, তো এক জায়গাতে জীবনে না শুনে আর আবার গল্প করবে যে হুজুর হ্যাঁ রে বোন তোর স্বামী তোকে কেমন ভালোবাসে, এদিকে জীবনে চলছে ওদিকে গল্প চলছে ওদের, ঠিক না? হ্যাঁ, তবে এদিকের মা বোনেরা ভালো, আমি ওই সে ভগবান গলা মায়ের কথা বলছি, এদিকের মায়ের একবার চাতক পাখির মতন বসে বসে জীবনে শুনছে নাকি গো? জি বাবা যে সোনা মানিক আসুন। তো হযরত আলী কি করলেন, ঢালটাকে নিয়ে মদিনার বাজারে গেলেন সকালে। সারা দিন মাল চলে গেল বাবা, কেউ জানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা জানো কেউ কিনলো না। চিন্তায় চিন্তিত হয়ে গেছে। যে রাস্তাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই রাস্তা দিয়ে বাবা হযরতে উসমান গনি আসতেছেন। উসমান গনিটাকে আমার নবী মুস্তাফার জামাই, এনার টাইটেল হচ্ছে উসমান জিন নূরাইন, 2 নূরের অধিকারী। আমার নবীজি 2 কন্যাকে বিবাহ করেছেন এই উসমান গনি। এসে বলছে যে আলী কি ব্যাপার এখানে বসে কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ভাই গো আমি এই ঢালখানা বিক্রি করতে এসেছি। বলে কেন?
বলে আমার নবীজি ছোট কন্যার সাথে বিয়ের পায়গাম বিয়ের ডেট ঠিক হয়েছে, টাকা নাই, তার জন্য আমি বিক্রি করতে এসেছি। বাবাজি যখন এই কথা বলা তো উসমান গানি বলছেন, বলো তার জন্য তুমি ঢাল বিক্রি করতেছো, কেউ কিনে নেই? বলে কেউ তো কিনছে না। হযরত উসমান গানি তিনি কিন্তু খুবই বাবা বড় লোক, খুব বড় লোক। যে আলীর কাছে ঢাল আছে তিনার কাছে হাজার হাজার ঢাল পড়ে আছে বাড়িতে। কার বাড়িতে? উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তবে বাবাজি মুসলমান ভাইরা, হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আলী ক টাকায় ঢাল বিক্রি করবে বলো? তখন বলতেছে বলে 480 দিরহামে ঢাল বিক্রি করব। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো তোমরা ও গো আলী তবে শোনাও, আমি তোমার ঢাল খানা কিনে নিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিনে নিতে চাই, কিনে নিতে চাই। যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মুখে একটা মুচকি হাসি দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, ঢালখানা যখন উসমান গানি আপনার 480 দিরহামে কিনে নিলেন, কিনে নেওয়ার পরে বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের টাকা গলে পেয়ে খুব বাবা আনন্দ, বাবা এত খুশি বাবা চলে যাচ্ছে। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলতে চায় আলী কোথায় যাও একটু শুনে যাও। জোরে বলেন আলী শুনে যাও, শুনে যাও। আবার আসলেন, বলো ভাই কি হয়েছে বলুন? বলো শোনো, তুমি আমাকে ঢালটা বিক্রি করলে, তে ঢালটা আমি যা কিছু তাই করতে পারবো তো? বলে হ্যাঁ। বলে বেচেছি মানে তা আপনার? বলে আপনি তো কিনে নিয়েছেন, আপনার যা ইচ্ছা তা করতে পারেন। হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে গো আলী আলী যাও, আমি ঢালখানা আবার তোমাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দু পা করে যখন আপনার চলতে লেগেছে রে বাবা, চলতে 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 আমার নবী মুস্তাফার কাছে বাবা হাজির যখন হয়ে যাও, আমার নবী মুস্তাফা বলতেছ গো আলী তুমি ঢাল বিক্রি করেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো ঢালখানা বিক্রি করেছি। আমার নবী মুস্তাফা সব জানে রে বাবা, তবু আমার নবীকে আলীকে জিজ্ঞাসা করে এ আলী তবে বলো 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 ওগো আলী তুমি যে বললা ঢাল বিক্রি করেছো, কিন্তু তোমার হাতে কেন ঢাল দেখা যায়? যুদ্ধ করা ঢাল দেখা যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দিই। বলো আলী গো নিশ্চয় তুমি ঢাল বিক্রি করেছো, তবে ঢাল কেন কোথা থেকে পেয়েছো বলো বলো। তখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো নবীজি গো আপনার জামাই উসমান গানি কিনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে টাকা গুলো কই দেখে 480 দিরহাম নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। দেওয়ার পরে বলতেছে বলো গো আলী তোমাকে আবার দান করে দিয়েছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আপনার জামাই হযরত উসমান গানি তিনি ঢাল আবারও দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আলী আমি বুঝে গেলাম তোমার বিয়ে এবং আমার বিটি ফাতেমার বিয়েতে আমার জামাই আলীও রাজি আছে। জোরে হয় না? রাজি আছে। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বিরাদাত
মুআজ্জাজ সামানি কিরাম, বহুত বড় বাবা লম্বা ঘটনা। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন, বাবাজি খাতুনে জান্নাতের সঙ্গে মা ফাতেমার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন বিবাহ পড়ায়া দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক বলতেছ গো দয়ার নবীজি, আমরা কি মা ফাতেমার বিবাহতে ভালো মন্দ খেতে পাবো না? এদিকে বেরাদার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, আমি ভালো মন্দ করার জন্য আমি একটা খাসি জবাই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাসি যখন বাবা জবাই করা হলো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাওয়া দাওয়া যখন হয়ে গেল, এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বাবা হযরতে আলীর বিয়ে যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে রে বাবা। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে বলছো গো আলী, কি কারণের জন্য কান্না করতেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমি কান্না করছি এই কারণের জন্য, আমি তো খাতুনে জান্নাতকে বিয়ে করলাম, আমার তো ভালো ঘর নয়, বাড়ি নয়, আজকে যে বাসরাতে যাব, আজকে তো ঘরটাতে পেলাম না, কোথায় যাব, কোথায় থাকবো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা ঘরের চাবি নিয়ে এসে বলছে, আলী নাও, তোমাকে ঘরের চাবিটা দিয়ে দিলাম, যাও তোমরা যাও, ঘরের ভিতরে যাও। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একবার আলী কি করতেছেন, দরজাটা খুলেছেন, খোলার পরে একবার বাইরে যায়, একবার ভিতরে যায়, ঘরের ভিতরে যায়, বাইরে আসে, ঘরের ভিতরে যায়, বাইরে আসে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দেখতেছে কি ব্যাপার, আলী ঘরে ঢুকছে বাড়াচ্ছে, ব্যাপারটা কি? উসমান গনি দেখেছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আপনার গেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, হে আলী কি ব্যাপার, ঘরের ভিতরে যাও, বাইরে আসো, ঘরের ভিতরে যাও, বাইরে আসো, ব্যাপারটা কি? তখন বলছে, হুজুর ও ভাই, ও গো ভাই, তুমি যে আমাকে ঘরের চাবিটা দিয়েছো, কালকে সকালকার জন্য না কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে আরে আমি এই ঘরখানা কিয়ামত পর্যন্ত দান করে দিয়েছি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের যখন ঘরের ভিতরে যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বেরাদ ইসলাম হচ্ছে, বিবি খাতুনে জান্নাত, তোমাকে আমি তিনটা কথা বলবো, তুমি কি মানতে রাজি আছো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছো, গো আমার স্বামী, কি তিনটা কথা বলেন নাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বাবাজি কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো স্বামী, আমার কি তিনটা কথা বলেন? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বিবি খাতুনে জান্নাত, এক নম্বর শর্ত হলো তোমাকে আমি যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা, মানুষের সামনে গাইবে না। ওগো স্বামী, অসুবিধা নাই, জোরে বলেন। আর এখনকার ঘরের মা বোনেরা যদি কোনো স্বামী বলে, বিবি রে সকালকার খাবারটা আজকে সন্ধ্যাবেলা খাস, তাইলে বাবা রাগে রাগে বলবে, দেখি গো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন আপনার বিবি
বিবিকে বলবেন বিবি গো আজকে সকালকার খাবারটা খাবেন না, রাত্রে বেলাতে খাবে। তখন বিবিতে বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, তোমাকে ডিভোর্স দিব তাও ভালো, কিন্তু আর একটা ছেলে বিয়ে করব। কি গো ও মা খালা, স্বামীর কষ্ট বুঝো। যে স্বামী তোমার জন্য বিদেশে গিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মাসে মাসে টাকা নিয়ে আসে, আর কিছু মহিলারা স্বামীর টাকা নিয়ে বাবাজি ফুর্তি আনন্দ করে। কি গো ঠিক না বাবাজি? সোনা মানিক আসুন, এদিকের মা বোনেরা ভালো সেরম টেরম করে না বাবা। আমাদের এসে ভগবান গুলো কথা বলছে যে স্বামী কলকাতা বিদেশে যায়, স্বামী কেরালা বোম্বাই যায়, যত টাকা পাঠায় বাবাজি ওর ফুর্তি করতে, আনন্দ ফুর্তি করতে, জামা কাপড় কিনতে কিনতে টাকা ফুরিয়ে দিয়েছে। একবার চিন্তা করো তোমার স্বামী বিদেশে কেমন করে খাচ্ছে, তোমার স্বামী কত গরমে খেটে 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 সারা দিন মান রোজগার করে মাথার ঘামকে পায়ে ফেলে তোমাকে মাসের মাস টাকার পাঠাচ্ছে। তুমি এদিকে সুনু পাউডার, ফেরালাভলি আর বেনারসের শাড়ি আর হাবড়ে জাবড়ে কিনে সে টাকাগুলোকে তুমি উড়িয়ে দিচ্ছ। যারা স্বামীর ময়া বুঝবে, যারা স্বামীর দুঃখ কষ্ট বুঝবে, তারা কখনো স্বামীকে দুঃখ দিবে না। নাকি বলছে? তাহলে এক নম্বর শর্ত কি বললো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? কি বললেন গো? বলে আমি যা তোমাকে খাবো সেটা খেয়ে থাকতে হবে। খাতুনে জান্নাত বলতে যে স্বামী গো দ্বিতীয় নাম্বার শর্ত কি বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার বিবি, আমি তোমাকে যেটা পড়াতে পাবো, তোমাকে যেটা পড়তে দিতে পারবো, তোমাকে সেটাই পড়ে থাকতে হবে, কথা বলবে না। ওগো খাতুনে জান্নাত, আমি এত গরিব, আমার সঙ্গে জুলুমবাজি করা যাবে না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী, আমি হলাম আখেরি জামানার নবীর বিটি, আমি কখনো এইরকম দুঃখ দেব না, কষ্ট দেব না। জোরে বলেন বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আমার স্বামী, তবে শুনে নেন আপনাকে একটা কথা আবার বলে দেই। বলে কি 3 নাম্বার শর্ত হলো কি আমার অনুমতি ছাড়া বাইরে এক পাও যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে স্বামী গো আমি শুধু তাই নয়, আমি যবে থেকে জন্মগ্রহণ করেছি, আমি যখন না বালাকা থেকে আমি সাবেলাকা হয়েছি, আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আর কোন পুরুষের চেহারাও আমি ফাতেমা আজ পর্যন্ত দেখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনের বাবা ছেলেদের মুখ দেখলে ঘুম আসে না, আর ছেলের বাবাও মহিলাদের মুখ না দেখলে তাদেরও ঘুম আসে না। ঠিক না? দেখতেই হবে, না দেখলে কোনো শান্তি নাই। বাবা যে মুসলমান, আপনাদের জীবনীতে মেলা টেলা বসেছে, কি গো মেলা টেলা বসতে দিয়েন না ভাই। বেটাদেরকে মানুষ করুন, কোরআন শিক্ষা দিন, মরার পরে জান্নাতি হবেন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দম জবান সেনি কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাহলে জীবনী কথা ছিল কি গো? কোথা থেকে ছেড়লাম? হ্যাঁ, 3টা শর্ত মেনে নিল কে? খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
সকাল যখন হয়েছে, সকাল হওয়ার পরে বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এইরকম ভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার ঘর সংসার বাবা শুরু করে দিয়েছে। কিন্তু বাবা হযরতে উসমান গানির ঘরেতে আমার নবী মুস্তাফার বাড়ির সামনাসামনিতে বাবা বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম অনেক দিন যখন বাবা হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মন খারাপ করে বসে আছে। এদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে কে বলছো কোনা বেদে আপনার জামাই হযরতে আলী মন খারাপ করে বসে আছে। আমার নবী বলতেছে বেলাল যাও 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 যাও, আলী কেন মন খারাপ করে বসে আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আসলেন আলীর কাছে, বলছে গো আলী কি ব্যাপার, তোমার মনটা এত ভারী কেন, চোখ দিয়ে এত পানি ঝরছে কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো বেলাল, সবে শোনো গো, নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়, কতদিন শ্বশুর বাড়িতে থাকবো? না না, এটা আর ভালো লাগে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকেরাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীজির কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলীর মন খারাপ একটার কারণে। বলে কি কারণে? খাতুনে জান্নাতকে তিনার বাড়িতে নিয়ে যেতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি বলো গলে, তবে এক কাজ করো, তুমি যখন আমার বিটি ফাতেমাকে নিয়ে যাবো, এটা তো খুশির খবর, কোন শ্বশুর চাই না আমার বিটিকে আমার বাড়িতে রাখুক। কেউ চাই? জি না, চাই না বাবা। সোনা মানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরাও, আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলো, আমার নবীজি বলতেছে বলে বেলাল তুমি এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা খেজিরা গুড় নিয়ে এসো। কি গুড়? খেজিরা গুড়। মদিনাতে যাও, দেখ খেজিরা গুড় নিয়ে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতে গেলেন, খেজুরা গুড় নিয়ে আসলেন, নবী মুস্তাফার হাত মুবারক দিলেন। তো আমার নবী বলছে বেলাল, এই খেজুরা গুড় দিয়ে একটা মিষ্টি খাবার তৈয়ার করো। কি খাবার? মিষ্টি, যাকে বলা হয় পায়েস। পায়েস তো তখন ছিল না, তখন বাবা খেজুরা গুড় দেওয়া পায়েস। তো বেরাদার একটা মিষ্টি খাবার তৈরি করলেন, খাতুনে জান্নাতকে ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, একই জায়গাতে বসালেন। জোরে বলেন। একই জায়গাতে যখন বসালেন, এই যে বিস্কুট চা দিলেন, এবার ওয়াজটা একটু কেমন হয়ে গেল?